এই চুনকালিটা আপনি দিয়েছেন আমাদের মুখে 2017 সালের। হৃদয় ফাটা যন্ত্রণা কাকে বলে সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। শিক্ষিত যুব সমাজের চোখে জল, পুরো ভিডিওটা দেখলে আপনার চোখেও জল আসতে বাধ্য। আমাদেরকেও তাহলে নিন, আমরা কি এমন দোষ করেছি? সবাই তো আর পাস করবো না, 2.5 লাখ ক্যান্ডিডেট তো আর পাস করবো না, কিন্তু 2.5 লাখ পরীক্ষার্থী তো এটা ভেবে শান্তি হবে। পরীক্ষা দিয়েছিলাম, পাস ফেল করে গেছে, নেক্সট স্টেটের জন্য আবার পড়াশোনা করব, কিছুই তো হচ্ছে না। না জানতে পারছি এটা পাস করেছি না ফেল করেছি, না নতুন করে পড়াশোনা শুরু করতে পারছি। এমনি করে জীবন কি হয়? নাকি এটা জীবনের মানে, নাকি এটা জীবনের অর্থ? বলুন আপনি। আপনার তো ফেসবুক বায়োতে লেখা আছে আপনি নাকি ফাইটার, আপনি নাকি জাস্টিস, সবকিছু দিয়ে ওইসব লেখা ছিল দেখলাম। তো আমাদের সাথে কেন এরকম করছেন? আমাদের সাথে কেন এরকম? এই কোন কষ্টের অধিকার আমরা পাচ্ছি ঠাকুর? বাড়িতে থাকতে পারি না, বাড়িতে থাকলে কষ্ট হয় এতদিন। আমিও জানেন তো, ওই জন্য মানিক বাবু আপনাকে বলছি, মানিক বাবু আপনাকে বলছি, পারলে ভিডিওটা পুরোটা দেখবেন। আপনাকে বলছি, বেশিরভাগ সময় বাইরে বাইরে ওই জন্য কাটা, জানেন তো, একটু ভয়ে থাকি। ঘরে থাকলে কষ্ট হয়, মায়ের দিকে মুখ তুলে দেখাতে পারি না। কতদিন মার কষ্ট করবো আমরা? খুব কষ্টে আমরা বেঁচে আছি। 2.5 লাখ ক্যান্ডিডেট, আপনি প্লিজ রেজাল্টটা দিন, আর নতুন করে তারপরে পরীক্ষা। আপনি আমার ভাইগুলো বোনগুলো যারা পাস করে আছে তারা অন্তত চাকরিটা পাক, আমি না ফেল করে যাব, কিন্তু যারা পাস করে আছে তারা তো চাকরিটা জয়েন করুক। ঠাকুর প্লিজ এমনি করেন না ঠাকুর, তুমি আমাদেরকে বাঁচাও। মানিক বাবুকে সুবুদ্ধি দাও ঠাকুর তুমি। মানে কোন অজুহাতে আপনি পরীক্ষাটাকে এত দিন ধরে ঝুলিয়ে রাখলেন? ঠিক আছে, আবার কোন অজুহাতে রেজাল্টটাকে ঝুলিয়ে রাখছেন? মানে এটা মানে কি রকম কথাবার্তা? আমরা কি দোষ করলাম? আমরা কত কষ্ট করে আমি ট্রেনিংটা করেছি, আমার মায়ের সম্বলটুকু, শেষ সম্বলটুকু বিক্রি করে আমি ট্রেনিংটুকু করেছি শুধুমাত্র চাকরিটার জন্য। তাহলে আমার ট্রেনিংটা করেই বা কি লাভ হলো? হয়তো কথা ভালো, অন্য কিছু করলে ভালো হতো। আপনি আমাদের মুখে না চুনকালি মাখিয়ে দিয়েছেন, জানেন তো। জীবনের এই রঙিন বসন্তে, রঙিন জীবনযাপনে আপনি আমাদের মুখে চুনকালি মাখিয়েছেন। সব রং আপনি কেড়ে নিয়েছেন আমাদের জীবন থেকে, কোনো রং আমাদের জীবনে আর নেই। আজ ফর্ম ফিল আপের পর থেকে আমরা একটা পুজো ভালো করে কাটাতে পারিনি, একটা পুজো। আর 2014 ক্যান্ডিডেট তোমাদেরকেও বলছি, তোমরা বলতে পারো আমরা কি কোনো ন্যায্য দাবি করছি, অন্যায্য দাবি করছি? কোন অজুহাতে আমাদেরকে আটকিয়ে তোমাদেরকে বারবার নিয়োগ করবে? কোন অজুহাতে? যদি নিয়োগই করার থাকতো তাহলে তো আমাদের সাথে ইন্টারভিউতে একবারেই ডাকতে পারতো তোমাদেরকে। ঠিক আছে, সেটা যখন করেনি ঠিক আছে, কিন্তু আমাদেরকে তো এবারে নিয়োগটা দিন। আর পারছি না। মানিক বাবু আপনাকে বলছি, আপনি যেমন আমাদের মুখে চুনকালিটা মাখিয়েছেন 2017 সালে প্রত্যেকটা ক্যান্ডিডেটের মুখে, সেই প্রত্যেকটা ক্যান্ডিডেটের হয়ে এই চুনকালি আমি আজ নিজের মুখে মাখলাম, যেটা আপনি দিয়েছেন, যেটা আপনি দিয়েছেন আমাদেরকে দিন রাত, আর কেউ না। এই চুনকালিটা আপনি দিয়েছেন আমাদের মুখে 2017 সালের প্রত্যেকটা ক্যান্ডিডেটের, এর দায় আপনার। তো এই চুনকালি আমরা নিজেরা মেখে নিলাম, যেটা আপনার দেওয়া। এরপরে আপনি শান্তি থাকুন, ঠিক আছে মানিক বাবু? এই চুনকালিটা যখন আমাদেরকে দিলেন, এইটাই আমরা মেখে নিলাম, আর কিচ্ছু বলার নেই আপনাকে, আর কিচ্ছু বলার নেই।
আমাদের এই আন্দোলন চলছে, আমাদের আন্দোলন লগ্নেই মনে হয় জন্মগ্রহণ। আর আমরা এই আন্দোলন আজীবন চালাবো, যতদিন আপনি চাইবেন যে রেজাল্ট দেবো না ততদিন আমরা চালিয়ে যাব এই আন্দোলন। ঠিক আছে তো? আমাদের রেজাল্টটা দিয়ে আপনি মুক্তি দিন, আপনি মুক্তি দিন। আর মিডিয়া বন্ধুদেরকে বলছি, তোমরা তো সহজে আমাদের খবর করবে না, তোমাদেরকে বলেও তোমরা আমাদের খবর করবে না। এর থেকে তো ভালো কম দামি পোর্টালগুলো যারা আমাদের খবরগুলো করে, আর আপনাদেরকে বলেও করবেন না, হাজার বলেও করবেন না।